এখন আমাদের সিট নেই, বসার তো সিট নেই, স্ট্যান্ডিং সিট দিছে, তো এইখানে তো বসতে হবে, কি করার। ভিতরে তো অবস্থা খারাপ, ভয়াবহ। মানে লোকজন তো প্রচুর, এই কারণে সিট নাই, তাই আমরা এইভাবে বসে যেতে হবে এখন। টিকিট আসলে অনেক টাফ। যেমন গত রোজার ঈদের টিকিট পাইনি, তখন আমাদের প্রাইভেট কারে যেতে হয়েছে। এইবার যাই হোক টিকিট পেয়েছি, আলহামদুলিল্লাহ বাসায় যাচ্ছি, ভালো ফিলিংস। বাবা মার কাছে যাব, অনেকদিন পর বাবা মা অপেক্ষা করছে, ভালো লাগছে। ট্রেনে ওঠার পর থেকে আসলে অন্যরকম অনুভূতি, যে মনে হচ্ছে যেন বাড়ির দিকে এক পা এগিয়ে গেলাম। ঈদের পর থেকেই ঈদ উল ফিতরের পর থেকে আর যাওয়া হয়নি। আর আমাদের পরীক্ষাও ছিল, মাত্র গত পরশুদিন পরীক্ষা শেষ হলো। আর বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিলাম, তো অবশেষে ট্রেনে উঠতে পারলাম, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ট্রেনের টিকিট পাইছি, ট্রেনে উঠছি, বাড়ি যেতে পারবো, এটাই অনেক খুশি। এর থেকে বড় খুশি আর কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ, অনেক খুশি আছি ভাই। আমরা ভাবছিলাম যে আজকে অনেক বেশি ভিড় হবে, অনেক টেনশনে ছিলাম। আজকে 1 ঘন্টা আগে আমরা রওনা দিছিলাম, কিন্তু রাস্তায় সেরকম কোনো জ্যাম পাইনি। আর এখানে তো ট্রেন পুরো ফাঁকাই দেখতে পাচ্ছি। আমি ফার্স্ট টাইম এই বুড়িমাটি এক্সপ্রেস ট্রেনে আমি ভ্রমণ করতেছি, আর এক্সপিরিয়েন্স ভালো দেখতেছি। আর অনলাইনে যে সুবিধা দিয়েছে এটা অনেক ভালো। ট্রেনের ভিতরে তুলনামূলকভাবে কম ভিড় আছে, হয়তো বা কাল থেকে বেশি ভিড় হবে, কারণ অনেক অফিস আজকে বন্ধ হয়ে যাবে। এখন মোটামুটি ভালো আছে, মানে যাদের সিট শুধু তারাই উঠছে। দ্বিতীয়ত যখন আমরা গেটে আসলাম তখন আমাদের টিকিট চেক করে ঢোকাইলো, তো এটা ভালো একটা বিষয়। এরকম আমি কোনো কিছু দেখি নাই, চেকিং ঠিক মতোই হচ্ছে, বিনা টিকিটে কাউকে ঢুকতে দিচ্ছে না। চেকিং সিস্টেমটা অনেক ভালো ছিল, যার কারণে আজকে এরকমটা ভিড় দেখা যায় না। অনেকে জায়গায় টিকিট ছাড়া ট্রেনে চলে আসে, যার কারণে ভিড়টা অনেক বেশি দেখা যায়।